মিকির সব প্রতিভা আর নাচে মুগ্ধ রোহিত। রোহিতের দুর্ব্যবহারের কথা জানাতে দেবের সঙ্গে দেখা করতে আসে টিনা মিকিদের কলেজের ফেস্ট। দেখতে পায় রোহিত মুগ্ধ হয়ে মিকিকে দেখছে। ব্যাক স্টেজে মিকিকে আটকায় টিনা। তারপর এসবের মানে কি? রোহিত এখানে কেন এসেছে? রোহিত এখানে? তুমি কিচ্ছু জানো না তাই না? দেখো টিনা, তুমি কিভাবে কথা বলতে অভ্যস্ত আমি জানি না, কিন্তু আমি এরকম কথা শুনতে একদম অভ্যস্ত নই। কিন্তু রোহিত, তোমার আর রোহিতের যা প্রবলেম সেটা তোমরাই সলভ করে নাও, এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আসছি, বাই। ছবিদি, এক গ্লাস জল, কুইক। আনছি। এসে গেছো বাবা? ইয়েস। মা, ঠাম্মি ওরা সব কোথায় গেছে? মন্দিরে গেছে। ঠাম্মি মন্দিরে গেছে? গেছে তো নন্দা, জানিস তো, রনে বনে জলে জঙ্গলে যেখানে তোর মা যাবে আমার মা সেখানে যাবেই যাবে। দাদা বাবু, জল নিন। হ্যাঁ। দাদা বাবু, ওদিকে কেমন দেখলেন? বাড়ি, ঘর, পাত্র? বলছি, পাত্র খুবই ভালো, বাড়ি তো অসাধারণ। বাহ, আমাদের কিকি দিদির কপালটা তাহলে খুব ভালো। হ্যাঁ, কিন্তু ছবিদি। কেন দাদা বাবু, ওদিকে সবকিছু ঠিকঠাক নয়? হ্যাঁ, এমনি সবই ঠিকঠাক। এই শ্বশুরের একটু জুয়া ফুয়া খেলার অভ্যেস আছে তো, তাই। সে কি গো? হ্যাঁ, বাড়িটা তো বন্ধক দেওয়া, আর ওনার স্ত্রীও কেমন জানো, মানে কেমন? দেখে তো পাগল বলেই মনে হলো। মানে দেখলাম ভদ্রমহিলাকে সে বেঁধে রেখেছে। হায় হায়, এমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটার কপালে। সত্যি কিকিটার। বাবা, এটা ঠিক? পাত্র? হ্যাঁ, পাত্র খুব ভালো। আরে বাবারে, খুব ভালো, খুব বড় চাকরি করে, খুব ভালো। তা ভালো, শ্বশুর বাড়ি নিয়ে তো আর ঘর করবি না তো, পাত্র ভালো হলেই হলো। হ্যাঁ, কিন্তু আবার কিন্তু? হ্যাঁ, কিন্তু মানে ওই ছেলেটা একটু তোতলা, আর ওর তো আগে একবার বিয়ে হয়েছিল। ওর একটা শুনলাম বছর 10-এর ছেলে আছে। হায় ঠাকুর। বাবা, তুমি আমায় খেপাচ্ছ? রাইট। মিকি ফেস্টে গেছে বলে তুমি বেঁচে গেলে, তোমরা সবাই আমায় খেপাও। ও থাকলে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ও থাকলে কি করতো কি? হ্যাঁ, ও থাকলে না। আসল কথাটা বল না। সত্যিটা জানতে ইচ্ছে করছে। ঠিক আছে বলছি, তুই আগে চটপট তোর হাতে এক কাপ গরম দার্জিলিং চা খাওয়া। এই মিকি কোথায়? মানে ও থাকলে ও চা খেতো। আজকে তো ফিস্টি, কখন আসবে? ছবিদি, ফিস্টি নয় ফেস্ট, মানে কলেজের ফাংশন। ওই একই হলো। কি গো, চা বানাবে তো? চলো। চলো।
দেখলেন তো যে মেয়েরা চাইলে কি না করতে পারে। আর আমি ছাড়াও এই কলেজে অনেক মেয়ে আছে যারা খুব ভালো ডান্স করে। সো এনজয়। তোর শো কেমন হলো? ভালো। জাস্ট ভালো বললে তো হবে না, আমায় ডিটেইলস এর ভালো রিপোর্ট দিতে হবে। এই সত্যি কথা বলো তো, আজকে কটা মেয়ে ফ্যান বাড়লো? উফ, ও ভালো লাগছে না, প্লিজ। কি হয়েছে? মুড অফ? তোমার দাদার বিয়ে নিয়ে মাথা ঘামাচ্ছ, মাথা ঘামাও না। ডোন্ট ওয়ারি, তোমারটা নিয়েও ঘামানো হচ্ছে। প্লিজ, আমাকে নিয়ে তোমাদের কাউ কিছু ভাবতে হবে না। আমার খুব ঘুম। কি ব্যাপার, এত রাতে হোল নাইট প্রোগ্রাম লাগিয়েছো নাকি? বাবা যেন ছোটটা না খুব আন্টি, রোহিত কোথায়? টিনা? এত রাতে কিছু হয়েছে তোমার? আন্টি রোহিত কোথায়? রোহিত তো এখনো ফেরেনি। কেন, তুমি জানো না রোহিত কোথায় গেছে? না। রোহিত এই মুহূর্তে অনামিকা মুখার্জির কলেজের ফেস্টে তার ডান্স প্রোগ্রাম দেখছে। কি ধরনের কথা বলছো তুমি? তুমি জানতে না এটা? না। এটাই আমি পারি না, জানো তো আন্টি, এই হিপোক্রেসিটা। টিনা, তুমি ভুলে গেছো কার সঙ্গে কথা বলছো। তাই আমার কথাবার্তাগুলো এত রুড শোনা। রোহিত যদি গিয়েই থাকে, তুমি এরকম করছো কেন? আর ও যদি কোনো অন্যায় করে, আমরা ওর বাবা মা, আমরা নিশ্চয়ই বাবা। আন্টি, আঙ্কেল কি জানেন রোহিত এখন কোথায় আছে? আমি এটা চুপচাপ কিছুতেই সহ্য করব না। ওই রাস্তার একটা মেয়ে কৌশিক ঘোষালের মেয়েকে এভাবে অপমান করে যাবে। আর টিনা, কে তোমায় অপমান করেছে? কে আবার? Your beloved অনামিকা, that শান্ত হও। এ বাড়িতে এই ধরনের কথাবার্তা হয় না। তুমিও ওরই দলে। তুমিও চাওনি যে আমি রোহিতের জীবনে আসি। দলাদলির কোনো প্রশ্নই ওঠে না, আমি তোমাকে বলেছিলাম। কিছুতেই আমি এটা হতে দেব না। আঙ্কেল, আঙ্কেলকে বলে আমি। তুমি জল খাবে টিনা? ওনাদের বিহিত আমি একটা করব, তারপর খাওয়া দাওয়া। টিনা, তোমার আঙ্কেল রোহিতকে খুব খুব ভালোবাসেন। ও এখন আপসেট আছে। তুমি যদি এই কথাগুলো ওকে বলো তাহলে। ভয় পেয়েছো? গুড। ভয় কেন? বিয়ের পরের দিনই গিয়ে না বাড়িতে জোরে রক এন্ড রোল চালিয়ে দিবি আর নাচতে শুরু করবি। বল বেবি বল রক এন্ড রোল, বল বেবি বল রক এন্ড রোল, বুঝেছিস? আরে তাতে কি হবে?